নবী বলছেন আমার পরে পৃথিবীতে কলেমার দাওয়াত, কোরআনের কথা, ইসলামের কথা ভালো মানুষ বানার জন্য সঠিক তত্ত্বগুলো দেবে ওলামায়ে হাক্কানীরা, কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিতেরা। এদের বলা হয়েছে আলেম। আলেমদের ভিতরে যারা রাত জেগেছে বেশি বেশি, আল্লাহর ইবাদত করেছে বেশি বেশি, এরা হয়েছে ওলি আউলিয়ার দল। কিসের দল? ওলি আউলিয়ার দল। আমাদের এলাকায় কোনো ওলি আছে বলে মনে হয়? আছে? আমাদের এলাকায় কোনো ওলি আছে বলে মনে হয়? আপনাদের যদি স্মরণে না থাকে আমি নাম বলছি তখন বলবেন হ্যাঁ হুজুর আছে। আছে। আমরা কম বেশি বেশির করে চিনি একজন ব্যক্তিকে, তিনি হলেন মুন্সি দবিরউদ্দিনের বেটা। কার বেটা বললাম? মুন্সি দবিরউদ্দিনের বেটা। নারায়ণপুরে তার বাড়ি ছিল, জন্মগ্রহণের বাড়ি। বলতে পারবেন লোকটাকে? আমি তার বাপের নাম বললাম, গ্রামের নাম বললাম। গ্রামের নাম নারায়ণপুর, তার বাপের নাম হলো মুন্সি দবিরউদ্দিন। ছেলেটার নাম বললে আপনার সবাই বলবেন হুজুর চিনি। তার নাম আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। চেনেন তো নাকি? আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আমাদের এলাকায় ওলি হিসাবে তিনি বিবেচিত না অনবিবেচিত? তিনি ওলি হিসাবে বিবেচিত না অবিবেচিত? কথা বলেন একটু। বিবেচিত। আমাদের বাদামতলা আস্তানে একজন আল্লাহর ওলি কবরস্থে আছেন, নাম তার শাহ আলী বা শাহ ওলি রাহমাতুল্লাহ আলাইহি। পশ্চিমী দেশের মানুষ, যার কবরের পশ্চিম গায়ে বাঘেরও কবর দেয়া রয়েছে। গেছেন কোনোদিন? রজার ভিতরে ঢুকেছেন? বাঘের কবর দেখেছেন? আমার মনে হয় অনেকে এখনো ঢোকেননি ওর ভেতরে। ওনার কবরের পশ্চিম গায়ে বাঘের কবর দেয়া রয়েছে। কেন বলুন তো? উনি যতদিন বসিরহাট এলাকায় দিনের কাজ করেছিলেন ততদিন বাঘ ওনারে পিঠে করে নিয়ে বেরিয়ে মানুষের ঘরের দরজায় নিয়ে গিয়েছিল কলেমার দাওয়াত দিতে। এখন আমরা কি বাঘের পিঠে চেপে কলেমার কথা বলতে যেতে পারবো? কথা বলেন, পারবো? ইনি ছিলেন ওলি। তাহলে ওলি কাদের বলে আর নবী কাদের বলে একটুখানি তত্ত্ব দিয়ে বা নিয়ে যাচ্ছে ওনাদের জীবনীতে। আমার ভাইরা, আমাদের এই বসিরহাট এবং বারাসাত সাব ডিভিশনের ভিতরে মাঝপজিশন হাড়োয়া বলে একটা জায়গা আছে, শুনেছেন তো না? হাড়োয়া নদীর ধারে একজন আল্লাহর ওলি ব্যক্তির কবর আছে, নাম তার শাহ সুফি আব্বাস আলী ওরফে গোরা চাঁদ রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন? ইনি ইয়ামান দেশের মানুষ। কোন দেশ বললাম? ইয়ামান দেশের মানুষ। কলেমার দাওয়াত দিতে আমাদের দেশে এসেছিলেন। উনি কবরস্থ হয়ে আছেন এই হাড়োয়া নদীর কিনারায়। বারাসাতে একজন আল্লাহর ওলি ব্যক্তি কবরস্থ আছেন, শাহ একদিল রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন? বারাসাতে একদিল রহমাতুল্লাহ আলাইহি। বসিরহাট আল্লামার ওস্তাদ পীর সাহেব ছিলেন যিনি, তিনি আমাদের হুগলি জেলার ফুলপুরা জমিনে কবরস্থ আছেন। নাম তার আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি। এনারা ছিলেন ওলির তবকার মানুষ। আর নবীর নাম আমি পূর্বে বলেছি। এই দুটি দলের মানুষ আল্লাহরে আপন বানিয়েছিলেন রাত জেগে জেগে। নবীরা যেমন রাত জেগে জেগে আল্লাহরে আপন বানিয়েছেন, আল্লাহ কোরআনের 15 পারা একটি সূরা কোট করেছেন। সূরাটির নাম হলো সূরাতুল বনী ইসরাইল। কি নাম বললাম? সূরায়ে বনী ইসরাইল। এই সূরায়ে বনী ইসরাইল আল্লাহ পাক তত্ত্ব দিচ্ছেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাক আসা আইয়াব আসাকা মাকামা। আল্লাহ পাক বলছেন, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আমাকে যদি আপন বানাতে চাও, রাত্র দ্বীপ্রহরের পরে একটু বিবি বাচ্চার মায়া ছাড়ো, শান্তির সোজা বিছানায় লাথি মারো, ঘুমকে হারাম করো, যাই নামাজে খাড়া হয়ে যাও, দাঁড়িয়ে যাও। যত সময় মুয়াজ্জিনের আজান ফজরে না শুনবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই আজান যত সময় না শুনবে তত সময় আমার ইবাদতে, নফল ইবাদতে মত্ত হও। এই নামাজটির নাম আল্লাহ কোরআনে কোট করেছেন ফাতাহাজ্জাত বিহি। এই ফাতাহাজ্জাত শব্দটি হলো আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ বললাম?
5 ওয়াক্ত তাই হয় না, তারপরে রাত জেগে তাহাজ্জুদ আমরা কেউ পড়ি বলে মনে হয়। আল্লাহ বলেন আমার আপন যদি হতে চাও, আপন হয়েছে তারা, বিবির মায়া ছেড়েছে রাতে যারা, বিছানায় লাঠি মেরেছে যারা, ঘুমকে হারাম করেছে যারা, আমারে আপন বানানোর জন্য নামাজে যায় নামাজে দাঁড়িয়ে গেছে যারা, তারা হলো আমার প্রেমিক আল্লাহওয়ালা আপন ব্যক্তি। এদের নাম হলো ওলি আউলিয়ার দল। আমি যত ওলির নাম আপনাদের কাছে করছি, ইরাকের বাগদাদের জমিনে একজন ওলি কবরস্থ আছেন, নাম তার আব্দুল কাদের জিলানী, শুনেছেন নাম? সমস্ত ওলিদের সেরা ওলি যিনি, বেশি বেশি করে ইবাদত করে সবার থেকে সেরার মর্যাদা পেয়েছেন। এরা যখন মর্যাদা পেয়েছেন, আল্লাহ নবী বলছেন মান কানা লিল্লাহ, যে লোকটি রাত জেগে জেগে বিবি বাচ্চার মায়া ছেড়ে ঘুমকে হারাম করে শান্তির সোজা বিছানা পরিত্যাগ করে আল্লাহর রেজামন্দির জন্য সূরা কেরাত পাঠ করে করে রুকু সাজদা করে করে আল্লাহরে খুশি করবে যারা, আফজাল ইবাদাতে ইবাদাতুস সালাহ। হাদিস শরীফে নবী বলছেন সবথেকে উত্তম ইবাদতের নাম হলো নামাজ, আর এই নামাজের ভিতরে রাতের নামাজটাই হলো আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়। আর এই নামাজ যারা আদায় করেছে, আল্লাহ বলছেন কান আল্লাহু লাহু, আল্লাহ নবী বলছেন কান আল্লাহু লাহু, আল্লাহ তাদের অতি আপন হয়ে যায়। তাদের কোনো সমস্যায় পড়লে চিন্তা করতে হয় না, ভাবনা করতে হয় না, আমি আল্লাহ তাদের সমস্যার সমাধান করে মুখে হাসি ফুটাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, উনি আসামের গৌহাটিতে প্রোগ্রামে গেছেন দাদা হুজুরের সঙ্গে। দাদা হুজুর মানে আবু বকর সিদ্দিক আল কুরাইশি, ফুরফুরার পীর সাহেবের নাম। আসাম, আসাম নাম শুনেছেন? আমাদের পশ্চিম বাংলার উত্তর দিকে আসাম, ত্রিপুরা। ওই আসামে জলসায় গেছেন। আসামের রাজধানী হলো গৌহাটি। ওই গৌহাটি থেকে সাইটের দিকে এখনো পর্যন্ত বড় বড় ঝোপঝাড় জঙ্গল এবং পাহাড় ঘেরা দেশ। আমি অদম বাস্তবে দেখেছি। এবছর আবার যাব 2 বার আসামে। ত্রিপুরায় যাব 3 বার, এই নভেম্বরে যাব, ডিসেম্বরেও যাব। যাই হোক, আমি যেটা দেখেছি বাস্তব তথ্য আপনাদের কাছে দিচ্ছি। ঘন জঙ্গল গৌহাটিতে যে পার্শ্ববর্তী এলাকায় প্রোগ্রামে গেছেন, বিভিন্ন গ্রামের নাম আছে, পলাশবাড়ি, খারুপেটিয়া, ফেরভেড়ি, বিভিন্ন নাম আছে এলাকার। যাই হোক, আমি যেসব এলাকার গেছি সেই সব এলাকার নাম বললাম। আমার ভাইরা দরং ডিস্ট্রিক্ট, এমন করে আজকেরও ফোন করছিল আপনাদের এখানে আসার আগে, আসাম থেকে ধুবড়ি। তো হুজুর গেছেন সেখানে গৌহাটি থেকে কিছু দূরে বড় জঙ্গল। এখন এলাকার লোকের কাছে শুনলে একজন আল্লাহওয়ালা মানুষ আমাদের এলাকার জঙ্গলের ভিতরে কবরস্থ আছেন। যত অলিদের মাজার কবর আছে, অধিকাংশ অলিদের কবরগুলো সব ঝোপঝাড় জঙ্গলের ভিতরে। ওই গোরাসা দরবে আব্বাস আলী রহমতুল্লাহ নদীর ধারে, ওখানে ঝোপঝাড় জঙ্গলে ভরা ছিল। আপনারা চলে যাবেন হাওড়া জেলায়, চলে যাবেন, সেখানে দেখবেন বাকুলশরী বলে একটি জায়গা আছে, কম বেশি আপনারা চেনেন। ঝোপঝাড় জঙ্গল ছিল সেখানে, এখন পরিষ্কার হয়ে গেছে। সেজি হুজুর কেবলা আবুল ফারা সিদ্দিকের বাড়ির কাছে একটা বড় ঝোপঝাড় জঙ্গল এখন আছে, বড় বটগাছ ঝোপঝাড় জঙ্গল। সেখানে একজন অলির মাজার আছে। আমি অদম 2 বার গেছি প্রোগ্রামে সেই রওজায়। যত অলিদের মাজার ছিল সব ঝোপঝাড় জঙ্গলের ভিতরে তারা কবরস্থ হয়েছেন। কারণ মাসের পরে মাস, বছরের পর বছর ঝোপঝাড় জঙ্গলের ভিতরে বসে বসে এক আল্লাহর ইবাদত বندگی করতে করতে তারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এখানে যেখানে মারা গেছে অধিকাংশ জায়গায় তাদের কবরস্থ করা হয়েছে। তো জঙ্গলের ভিতরে একজন অলি ব্যক্তির কবর আছে, খবরে শুনেছেন। খবরে শোনার পরে দাদা হুজুর কেবলা বলছেন, বাবা বড় মাওলানা, আমরা তো সকালে সকালে এসে গেছি নদী পথে, এক এলাকা থেকে আরেক এলাকায়। এখানে নাকি জঙ্গলে একটা আল্লাহর অলি ব্যক্তির রওজা আছে। আর অলিরা কবরে মরে না, সাধারণ মানুষও কবরে মরে না। আল্লাহ বলছেন সুম্মা ইউহয়িকুম, কবরে যখন রাখা হবে তখন তোমাদের রাখার পরে আবার জিন্দা করা হবে। আর ওই জিন্দাই হলো চিরস্থায়ী জিন্দা, আর মরণ হবে না। জিন্দা অবস্থায় হাসরে নিয়ে যাওয়া হবে।
ওখানে হিসাব নিকাশ হবে, জান্নাত বা জাহান্নামে নিয়ে যাওয়া হবে, ওখানেও জিন্দা অবস্থায় থাকবেন। মরণ একবার, সেই মরণ হলো দুনিয়ার মরণ। কবরে যারা থাকে তারাও জিন্দা। আবার যারা উলিয়া উলিয়া ব্যক্তি, তাদের লাশ মাটিতে খায় না, যেমন রাখা হয় তেমন থাকে। এমনকি কাফনের কাপড়ও পর্যন্ত মাটির দাগ লাগে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। চলো বাবা, ওলি ব্যক্তির রুহানি দোয়া আমরা নিতে যাই। জলসা হবে তো রাতে, দিনের বেলা চলো একটু যাই জঙ্গলে ওলির রওজা জিয়ারত করতে। আল্লামা হুজুর বললেন, হুজুর কিভাবে যাবেন জঙ্গলে? বলে এলাকায় ঝোপঝাড় জঙ্গলে যাওয়ার জন্য গরুর গাড়ির ব্যবস্থা আছে। এখনকার যুগের কথা নয়, এখান থেকে 100 বছর আগের কথা, যখন আমাদের দেশে ট্রেন ছিল না, বাস ছিল না, এরোপ্লেনও তৈরি হয়নি, উড়োজাহাজ হয়নি, রকেট হয়নি, স্কুটিং হয়নি, অ্যাপোলো হয়নি, হেলিকপ্টারও হয়নি, মানুষ কিছুই যখন বানায়নি, তখনকার কথা বলছি। তখন ছিল মরুভূমির দেশে উট ছিল যানবাহন, আর ঘোড়া ছিল। আর আমাদের এইখান দেশে গরুর গাড়ি ছিল, বিয়ে শাদিও গরুর গাড়িতে হতো। আবার গরুর গাড়িতে করে মানুষেরা মাঝে মধ্যে মেয়েরা শ্বশুর বাড়িতেও যেত। এখন আর সেসব নাই। তো বলে একটা গরুর গাড়ি ভাড়া করি বাবা, হেঁটে আর কত পথ যাব, জঙ্গল তো। গরুর গাড়ি একটা ভাড়া করা হয়েছে, গরুর গাড়ি। তো জঙ্গলের ভাড়া আপ ডাউন মজুরি দিতে হবে 20 টাকা। এখনকার 20 টাকা না, এখান থেকে 110-20 বছর আগের কথা বলছি। তখন 20 টাকা ভাড়া দিতে হবে, কারণ জঙ্গলে নিয়ে যাবেন, তাই হিংস্র জীবজন্তুর ভয়টাই আছে, এই জন্য একটু মজুরি বেশি দিতে হবে। পীর সাহেব কেবলা বললেন, বাবা 20 টাকার নিচে তো গাড়োয়ান রাজি হচ্ছে না। বলে হুজুর দেখেন কি করবেন? বলে বাবা অন্তত ওলি ব্যক্তির রওজাটা জিয়ারত করে আসি, লাভ হবে, লস হবে না। তো 20 টাকা ভাড়া ঠিক করে নিয়ে 2 জন ব্যক্তি। সই গাড়ি আমাদের দেশে ছিল না, সফর সই গাড়ি। আগে গরু গাড়ি ছিল না, সই গাড়ি। মেয়েদের শ্বশুর বাড়ি নিয়ে যাওয়া, শ্বশুর বাড়িতে বাবার বাড়ি নিয়ে আসা, দেখবেন সই গাড়িতে ঢেকে নিয়ে আসে। আর এখন যদি কেউ রিস্কায়ও নিয়ে যান, একটু কাপড় দিয়ে ঢেকে, মেয়েরা উঠবে রিস্কায়, একটু কথা বলেন, উঠবে? ছিল, গাড়ি ছিল, তখন রিস্কায় করে মেয়েদের কাপড় দিয়ে ঢেকে নিয়ে যাওয়া হতো। এখন যদি মেয়েদের বলা হয় রিস্কায় করে চলো, কাপড় দিয়ে ঢেকে নিয়ে যাব, তোমার যাতে কেউ না দেখে, তুমি যাতে কারো দেখতে না পাও, মেয়েরাও রিস্কায় উঠবে? বরং বলবে 3 চাকার গাড়ি আর একটা আনো, ভ্যান। কি ভ্যান? যাতে ওই ভ্যানে বসে যেতে পারি, রাস্তায় যত লোক আসবে তত লোক আমিও দেখবো, তারাও আমার দেখবে। ভবিষ্যতে আবার কি হবে না হবে সেটা পরের বিষয়। এখন আর ঢাকা গাড়িতে কেউ যেতেও চায় না। তো ঢাকা গাড়িতে করে 2 জন উঠলেন, সই গাড়ি, সফর গাড়ি। কোন জায়গায় বলে সফর, আমাদের দেশে বলতে সই গাড়ি, বলতে না। ঢাকা একটা করে কভার গরু গাড়িতে লাগিয়ে নিয়ে যেত। আমাদের বাড়িতে ছিল, এখন আর নাই, শেষ হয়ে গেছে। আমাদের নিজেদের বাড়ি ছিল, ছোটবেলা আমি দেখেছি। আমার বাপ দাদা গরু গাড়ি চালাতেন, কম বেশি আপনারা হয়তো জানলেও জানতে পারেন। সারা জীবন গরু গাড়ি চালিয়েছে, নাঙল চষেছে, মাঠে জমি জায়গা নাঙল চষে চাষবাস করে সংসার চালিয়েছে। আমি সেই ঘরের অধম। তো যাই হোক, চলতে 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 গুরু শিষ্য 2 জন সইয়ের ভিতরে বসা, ওনাদের গল্প চলছে, শরীয়তি গল্প, ইসলাম শরীয়তের গল্প গুজব চলছে। আর গাড়োয়ান গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে। রওজার পাশে যে গাড়োয়ান বলে দেবে, হুজুরা নামবে, কবর জিয়ারত করবে, সূরা ফাতিহা, সূরা ইখলাস, দোয়া দরুদ শরীফ পাঠ করবে। আল্লাহর ওলির কবরের ধারে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া চাইবেন, ওলির রুহানি দোয়া চাইবেন, যাতে আল্লাহ তাদের নসিবে আরো কিছু বরাদ্দ করেন। চলতে 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 গাড়োয়ান বলছে, হুজুর এখন গল্প করার সময় নয়। বলে বাবা কি বলছে? বলে পালানোর সময়। কিসের সময়? গল্প করার সময় এখন নয়, পালানোর সময়। আবু বকর সিদ্দিক আল কুরাইশি দাদা হুজুর কেবলা বলছেন, বাবা কি হয়েছে? বলে হুজুর গল্প করছেন সফরের ভিতরে, সইয়ের ভিতরে বসে, সামনের দিকে একটু তাকিয়ে দেখেন কি খেলা চলতেছে। 2 জন আল্লামা রুহুল আমিন এবং দাদা হুজুর কেবলা আবু বকর সিদ্দিক আল কুরাইশি সামনের দিকে তাকিয়ে দেখে 2টো বাঘ জঙ্গলের ভিতর থেকে উঠে রাস্তার উপরে, মাথা দুটো এক জায়গায় করে, পাছা দুটো 2 দিকে করে, কাঠের গুড়ি ফেলা মতো করে রাস্তা অ্যাটাক করে বসে স্বামী স্ত্রী গল্প করতেছে। স্বামী স্ত্রী
পুরুষ এবং নারী দুজন বাঘ বাঘিনী, দুইজন গল্প করছে, মুখ দুটো এক জায়গায় দিয়ে। জঙ্গলে তো লোকজন চলে না, এই জন্য তারা রাস্তার উপরে বসে পাশে দুটো দুই দিকে দিয়ে কাঠের গুঁড়ি ফেলে, যেমন মাঝে মাঝে গাড়ি ঘোড়া আটকিয়ে ছিনতাইকারীরা গাড়ি ছিনতাই করে, ঠিক এই রকম অবস্থা। বলছে হুজুর এখন আমারে খাবে কি, আমার গরু দুটো খাবে, এই নিয়ে আমি বড় দুশ্চিন্তায়। আল্লাহর ওলি বলছেন বাবা এরকম রাস্তায় কি বাঘ থাকে না কি? বলে হুজুর থাকে না, তবে আজকে তো দেখছি আছে। বলে এখন কি করা যাবে? বলে হুজুর এখন ফিরে চলে যেতে হবে, তাও বাঘ ছাড়বে কিনা জানি না। কারণ বাংলা একটা প্রবাদ আছে, বাঘের দেখা আর সাপের লেখা। কারো তকদিরে যদি সাপে কাটা লেখনি থাকে, ও তিন তালার মাথায় দরজা জানলা সব লাগিয়ে রাখলো, সাপ কোন চালা দিয়ে ঢুকবে তার ঠিক ঠিকানা পাবেন না। দেখবেন প্রতি ঘরের অন্তত ছোট্ট একটা ছিদ্র কোনো কোনায় রাখা হয় পানি টানি বার করার জন্য, রাখা হয় না? ঘরের নিচের দিকে কোন এক কোনার দিকে দেখবেন একটা ছোট ছিদ্র রাখা হয়, ঘরটা ধোয়া টোয়া হয়ে গেলে পানি টানি গুলো বার করার জন্য বেরিয়ে যায়, এরকম ছিদ্র রাখা হয়। এইরকম ছিদ্র দিয়েও প্রয়োজনে তারা ঢুকে, যে সাপে দংশন যদি তকদিরে লেখা থাকে, সাপে সে দংশন করবে যত তলার মাথায় আপনি থাকেন। আর কারো তকদিরে যদি লেখা থাকে বাঘের পেটে কবর, ও হাজার চেষ্টা করলেও রক্ষা হবে না। পাড়ার লোক যাচ্ছে জঙ্গল দেখতে, আপনার ইচ্ছা ছিল না জঙ্গল দেখার, কথাও শোনেনি, হঠাৎ শুনেছেন চার দোকানে। বলছে অমুক অমুক যাচ্ছে, তুই যাবি নাকি? বলে পয়সা করি নেই। বলে আমি ধার দেবান, চল, পরে আমার শোধ করে দিস। ওর পয়সা নেই, যাবে না, কিন্তু একজন বন্ধু বলছে আমি ধার দেবান, পরে শোধ করিস। তুই যদি দিস তাহলে আমি যাবান, আমার একটা টিকিট করিস। আসলে ও তকদিরে বাঘ ওরে খাবে, এই জন্য লোকের কাছ থেকে টাকা ধার করে নিয়েও চলে যাচ্ছে জঙ্গল দেখতে। মাঝে মাঝে জঙ্গলে মধু ভাঙতে যায়, গোল কাটতে যায়। সবাইকে মধু আর গোল কেটে বাড়ি ফিরতে পারে? মাঝে মধ্যে গোল কাটতে যে মধু ভাঙতে যে জনম জনম বাঘের পেটে কবর হয়ে যায়। কারণ বাঘ যদি একবার কোনো ব্যক্তির দিকে মহব্বতের নজরে তাকায়, আমি সেই খোদার কসম খেয়ে বললেও অত্যুক্তি হবে না, বাঘ যদি একবার কারো দিকে মহব্বতের নজরে তাকায়, একটু জীবনের শখ মিটানোর জন্য, মানুষের গোশত খাওয়ার জন্য, মানুষের মাংস খাওয়ার জন্য 50টা লোক যদি তারে ঘেরাও করে রাখে, বাঘ অন্য কারো ধরবে না, ও যারে নজর করে তাকিয়েছে তারই ধরবে। এটা হলো বাঘের গুড হ্যাবিট বলেন আর ব্যাড হ্যাবিট বলেন। ওর ভালো অভ্যাস আর খারাপ অভ্যাস বলেন, যারে পছন্দ করবে তারই ধরবে, অন্য কারো ধরবে না। নদীতে যখন সাঁতার দিয়ে এপার থেকে ওপারে যায়, এপার থেকে নিরিখ করে ওই গাছটার ওখানে যেই উঠবো, ওই নিরিখ করে যায়। এখন স্রোতের ঢেউ, তরঙ্গের ঢেউ, স্রোত যদি খুব দ্রুত হয়, মাঝে মাঝে ও সাঁতার কেটে যাচ্ছে, স্রোতের ঠেলে নিয়ে গেছে কিনারার কাছে কাছে, যেয়ে দেখে সে গাছটা তো ওই অনেক দূরে, আমি তো এসেছি অনেক পিছনে, ও আবার ফিরে চলে যাবে ডাঙায়। ডাঙার কাছাকাছি গেছে, উঠবে না ডাঙায়, ও আবার ফিরে যাবে সেই পূর্বের জায়গায়, যে আবারও ওখান থেকে আবার নতুন করে রওনা দেওয়া শুরু করবে। এটা হলো ওদের নিশানা। নিশানা ভর ওরা চলে, নিশানা ছাড়া চলে না। এখন হুজুর বলছেন, দাদা হুজুরকে বলছেন, বাবা এখন কি করবে বলো? বলে হুজুর এখন ফিরে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। বলে কত পথ এসেছো বাবা? বলে 3 ভাগের 2 ভাগ এসেছি, 1 ভাগ বাকি। বলে তাহলে তো আমরা জঙ্গলের সে অলি রওজার কাছাকাছি এসে গেছি। বলে হ্যাঁ। তাহলে 3 ভাগের 2 ভাগ পথ আসলাম, 1 ভাগ বাকি, এখন ফিরে যাবো বাবা? বলে যদি ফিরে যাবেন না, তোমার গরু দুটো খাওয়াবেন, আর গরু দুটো খেয়ে যদি ওরা এখনো কিছু খাওয়ার চিন্তা ভাবনা নাই, শেষ পর্যন্ত আমারে খাবে কিনা তা কেরা জানে। আপনার তো সইয়ের ভিতরে আছেন, আপনাদের দেখতে পাইনি বাঘ, আর আমি সামনে বসে গাড়ি চালাচ্ছি, গরু চালাচ্ছি, বাঘ তো আমার দিকে নজর করে তাকাচ্ছে। 2টো বাঘ, আর 2টো এসে যদি আলম করে আমার ওপরে গরুর গাড়িতে এসে পড়ে, আমারে ছিঁড়ে টুকরো টুকরো করে খেয়ে হাড্ডি কোন দিকে ফেলবে তার তো ঠিক ঠিকানা নাই। পীর সাহেব কেবলা বলেন, বাবা বড় মাওলানা রুহুল আমিন, এখন কি করা যাবে বাবা?
বলে হুজুর আপনি থাকতে আমি কোনো রকম তথ্য দেব না, আপনি আমার সঙ্গে আছেন আর আমি কোনো তথ্য দেব এটা আমি পছন্দ করি না, আপনি যেটা পছন্দ করেন আমি সেই পছন্দে একমত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দাদা হুজুর বলেছে বাবারা আমার বাড়ির সামনে পুকুরটায় পানা শ্যাওলা ভর্তি হয়ে গেছে, পানি আর দেখা যাচ্ছে না, পানির কালার রং পাল্টে গেছে, দুর্গন্ধ ছুটছে, পানা শ্যাওলা। আমাদের দিকটাও পুরো শ্যাওলায় ভর্তি হয়ে গিয়েছিল, পৌরসভা থেকে আবার এই শ্যাওলা তুলে এখন পরিষ্কার করা হয়েছে, পুরো দিক ভর্তি হয়ে গেছে, পানি ওই রকম নোংরা হয়ে গিয়েছিল, মাছও মরতে শুরু করেছিল। যাই হোক, হুজুর বললেন বাবা অধিকাংশ মানুষ আসে ফুরফুরায়, এখানে আসে বাবা আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসে, মোরাকাবা মুর্শিদা সবক মস্ক করতে আসে, পাল্টাতে আসে বাবা, তারা উজু করে আমার এই মাটির মসজিদে নামাজ পড়ে, পুকুরের পানির রং পাল্টে গেছে, শ্যাওলাগুলো তুলতে হবে, পানি পরিষ্কার করতে হবে। এখন মুরিদ মোতাকে যারা ছিল সব ঝপঝপ করে গামছা টামছা পরে লুঙ্গি বের করে নেমে গেছে পুকুরে। আল্লামা রুহুল আমিনও সেই সঙ্গে নেমে গেছে পুকুরের পানিতে। পানা শ্যাওলা একজন ধরে টেনে দিচ্ছেন, আরেকজন ধরে ডাঙায় ফেলছেন, আবার ডাঙায় যারা ছিল তারা সরিয়ে আরো দূরে রাখছেন, ঘাট আলগা করতে হবে, লোকজনের নামাজ জায়গা করতে হবে। দেখতে দেখতে অনেক মুরিদ তো শ্যাওলা সব তোলা হয়ে গেছে, পুকুরটা খুব বেশি বড় নয়, 1.5 বিঘার মতো হবে কম বেশি, আমি আন্দাজে বলছি, আপনারা ফুরফুরায় গেলেও দেখতে পাবেন। দাদুর কেবলার রওজা মোবারকের এই পাশে পুকুরটা আছে, দরবারের একেবারে গায়ে, 1.5 বিঘের একটু কম হবে, ছাড়া বেশি হবে না। এই পুকুরটার পানা শ্যাওলাগুলো অনেক মুরিদান সব তুলে দিয়েছে, দেওয়ার পরে যাচ্ছে শীতকাল ছিল, আবার মাঘ মাস, পানা শ্যাওলা তুলে সব উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রৌদ্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপতেছে। পীর সাহেব কেবলার কাছে যে খবর দিল, হুজুর আপনি পানা শ্যাওলা তুলতে বলেছিলেন, আমরা সব তুলে দিয়েছি, এখন আর কিছু করতে হয় তো বলে। পীর সাহেব কেবলা বলছে বাবা তোমরা কারা নেমেছিলে? বলে হুজুর আমরা। বলে তোমাদের সঙ্গে কি বড় মাওলানা সাহেব নেমেছিল নাকি? বলে হ্যাঁ হুজুর বড় মাওলানা নেমেছিল, নাম তার আল্লামা রুহুল আমিন। বলে তোমাদের সবাইকে দেখছে, রুহুল আমিন কই বাবা? বলছে হুজুর উনি এখনো সে শীতের পানি, মাঘ মাসে শীতের পানি, এখন কোমর সমান পানিতে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। বলে বল মাওলানা তাড়াতাড়ি ডাকো বাবা। এখন পীর সাহেবের কাছ থেকে লোক দিয়ে আল্লামা রুহুল আমিনকে ডাক দিয়েছেন, হুজুর ডাকতেছে। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তখন পানির থেকে উঠে দাদা হুজুরের কাছে গেছেন, বলছে বাবা পানা শ্যাওলা পরিষ্কার হয়েছে কখন? বলে হুজুর অনেক আগে। বলে লোকজন তোমার সঙ্গে আর কেউ পুকুরে ছিল? বলে না হুজুর। বলতে সবাই উঠে এসেছে, তুমি ওঠে নাও কেন বাবা? বলছে হুজুর আপনি নামতে বলেছিলেন শ্যাওলা তুলতে, আপনি তো ওঠার কথা বলেননি, এই জন্য আমি আপনার হুকুমের খেলাফ হয়ে যাবে ডাঙায় উঠলে সব মুরিদানদের মতো, এই জন্য আমি শীতকালের পানি হলেও আমি পুকুরে দাঁড়িয়েছিলাম। দাদু কেবলা বলেন পীর সাহেবের কথার মর্যাদা তুমি এত বেশি দাও, আমার আরো অনেক মুরিদান আছে তাদের এমন মর্যাদা দিতে দেখিনি, আল্লাহ তোমারে তাড়াতাড়ি অতি আপন বানিয়ে নিক। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওলি ব্যক্তিরা যদি দোয়া করে, ওলিদের দোয়া আল্লাহ বিদ্যুতের মতো কবুল করে থাকেন। নবীরা যখন দোয়া করে, নবীদের দোয়া আল্লাহ বিদ্যুতের মতো যেমন কবুল করেন, ওলিদের দোয়া আল্লাহ বিদ্যুতের মতো কবুল করেন। আমি কত বড় ওলি শোনেন, আমার ওলির কথা বলি। আমি 40 বছরের মতো একটা গ্রামে ইমামতি করি, গ্রামটির নাম হলো খিদিরপুর, তালপুকুর বাজারের পাশে খিদিরপুর গ্রাম। 40 বছর মসজিদে ইমামতি করি, আমাদের গ্রামেও ইমাম আছে, পাশে যত মসজিদ আছে ইমাম আছে। আচ্ছা জুমার দিন অধিকাংশ মানুষ মসজিদে নামাজ পড়তে যায় না? যায় না? জুমার দিন যায় তো নাকি? তো মসজিদে জুমার নামাজ পড়ে হাদিস শরীফে নবী বলছেন, ইমাম সাহেব মেহরাবের ভিতরে ঢোকা থেকে নিয়ে উঠে আসা পর্যন্ত, মেহরাব ছেড়ে আসা পর্যন্ত আল্লাহর কাছে যেটা চায় আল্লাহ সেটা দিয়ে বান্দাদের মুখে হাসি ফুটায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা নবীর কথা সত্য না মিথ্যা? নবীর কথা সত্য। নাসাই শরীফ, তিরমিজি শরীফের হাদিসে লেখকেরা লিপিবদ্ধ করেছে, জুমার দিন আল জুমাতু আগেরুন আল জুমাতু আজহেরুন, জুমার দিন খুশির দিন, জুমার দিন শান্তির দিন, জুমার দিন দোয়া কবুলের দিন। আর পয়গম্বর বলছেন জুমার দিন মেহরাবের ভিতরে ইমাম ঢোকা থেকে নিয়ে বেরিয়ে আসা পর্যন্ত যা চাইবে আল্লাহ সেই দোয়া কবুল করবে।
আচ্ছা, প্রতি জুমার দিন জুমার নামাজের পরে আমরা ইমামেরা দোয়া করি না করি তো নাকি? আল্লাহ রোগ বেমারি দূর করুন, যাদের সংসারে অশান্তি চলছে অশান্তি দূর করুন, আল্লাহ যারা কঠিন বিপদের মাঝখানে আছে বিপদ থেকে নিষ্কৃতির ব্যবস্থা করুন, আল্লাহ যাদের ছেলে আছে মেয়ে নাই মেয়ে দান করুন, আল্লাহ যাদের মেয়ে আছে ছেলে নাই ওদের একটা সুসন্তান ছেলে দান করুন। এরকম দাবি অনেকে জুমার দিন ইমাম সাহেবের কাছে গিয়ে বলে না অনেক কিছু বলে, হুজুর একটু আমার জন্য দোয়া করে দেবেন। তো এই দোয়া যখন ইমাম সাহেবরা করে, আচ্ছা এখন বর্তমান আমরা যারা ইমাম, আমার ইমামতি চলতেছে 40 বছরের মতো। আমাদের মসজিদের ইমাম সাহেব আছে হাসানুজ্জামান সাহেব, হাফেজ মাওলানা, তারা ইমামতি অন্তত 18-20 বছরের মতন চলতেছে। যাই হোক, আরো বিভিন্ন মসজিদ ইমাম আছে। এখন এই জুমার দিন দোয়া করলে দোয়া কবুল হয় বলে মনে হয়? একটু কথা বলতে হয়, দোয়া করলে দোয়া কবুল হয় বলে মনে হয়? যার যে সমস্যা সেই সমস্যাই রয়ে গেছে, সমস্যার সমাধান আর হয় না। কারণ আসলে আমরা ওলিদের মতো নবীদের মতো মানুষ হতে পারে নাই। ইমাম বলুন, আলেম বলুন, হাফেজ বলুন, কারি বলুন, মুফতি বলুন, কেউ আমরা ওলিদের মতো হতে পারিনি, নবীদের মতো আদর্শওয়ালা হতে পারিনি। যার কারণে শুধু দোয়া করতে হয়, না করলে মুসল্লিরা বিরক্ত হবে। এই জন্য আমরা দোয়া করি, আসলে যে দোয়া সেই দোয়াই রয়ে যায়, জীবনে সুখ শান্তি কিছুই মেটে না। তবে আমি আপনাদের নিজেদের বলছি, রাতের বেলা ঘুম হারাম করে বিবি বাচ্চার মায়া ছেড়ে তাহাজ্জুদের নামাজ দৈনন্দিন 6 রাকাত, মতান্তরে 4 রাকাত, যে যেমন পড়বেন একই নিয়মে পড়বেন। রাত্র 12টার পর থেকে নিয়ে ফজরের আজানের আগ পর্যন্ত, এর ভিতরে যে কোনো সময় আপনি এই নামাজ পড়তে পারেন। এই নামাজের নাম হলো তাহাজ্জুদ। কি নামাজ বললাম? তাহাজ্জুদ। এই নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন। তবে দোয়ার শর্ত হলো ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলছেন শর্ত হলো দুটি। এই দুটি শর্ত মেনে যারা দোয়া করবে তাদের দোয়া কোনোদিন বিফল যাবে না। অবশ্যই তাদের দোয়া আমার দরবারে বিদ্যুতের মতো কবুল হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, শর্ত দুটো বলবো না থাকবে? বলবো, বলতে হবে। একটি শর্ত হলো আল্লাহ বলছেন ফালিয়াদহাকু কালিলা, হাসি তামাশা একটু কম কম করে দুনিয়ায় করবে। ওয়ালিয়াবকু কাসীরা, কিছু যখন আমার কাছে চাইবে চোখের পানি একটু দু চোখের কোনা দিয়ে টপ টপ করে ফেলবে। কারণ আমি আল্লাহ চোখের পানি বড় ভালোবাসি, আমি বান্দা বান্দীদের হাসিটা পছন্দ করি না। এখন বর্তমান যুগের মুসলমান নারী পুরুষ আমাদের হাসি বেশি না কান্না বেশি? হাসি বেশি। আল্লাহ বলছেন আমি হাসি পছন্দ করি না, আমি বান্দা বান্দির চোখের পানি পছন্দ করি। এখন আমরা ইমাম যারা জুমার দিন নামাজ আনতে দোয়া করি, 100-র ভিতরে 99 জন ইমামের চোখে কি পানি আসে? কথা বলেন, পানি আসে দোয়া করার সময়? একটু দেখে বলবেন। আমি ওই দলের ভিতরে 100-র ভিতরে 99 জন ইমামের চোখে কোনো পানি নাই, শুধু রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মুসল্লি যারা কানে শুনছে বলছে আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছেন সারা জীবন যদি এইভাবে দোয়া চাও, আদমকে যখন 350 বছর আমি আল্লাহ পাক তার দোয়া কবুল করিনি, তোমাদেরও দোয়া কবুল হবে না। আমার কাছে দোয়া কবুল হওয়াতে গেলে কাঁদতে হবে, কাঁদতে হবে, চোখের পানি ফেলতে হবে। এখন সরকার দিচ্ছে 3000, কমিটি দিচ্ছে 6000 7000, মোটামুটি হয়ে যাচ্ছে 10000। তারপর বিভিন্ন তাবিজ কবজ থাকে তা অমুক তমুক। আমি আলাদা না, কিন্তু আমি ওই দলের ভিতরের লোক। ইমামতি করলে মোটামুটি আল্লাহ সংসারটা ভালো চালিয়ে দেয়। কান্নার আবার দরকার কি? কান্নার আবার দরকার কি? আল্লাহ বলছেন কাঁদো, বেশি বেশি করে কাঁদো, হাসো কম। হাসলে আয়ুষ্কাল কমে যায়, স্মরণ শক্তি কমে যায়। নবীজি হাদিস শরীফে জানিয়েছেন বেশি বেশি যারা হাসে
এদের আয়ুষ্কাল কমে যায় এবং এদের স্মরণ শক্তি লোপ পেয়ে যায়, কিন্তু তবু হাসবো বেশি, চোখের পানি আমরা এক ফোঁটাও ফেলবো না। তবে ফেলি ওই সময় পাড়ার লোক দেখলে খারাপ বলবে, মা মরে গেছে তাই, বাপ মরে গেছে তাই, একটু মায়া কান্না কাঁদি, অন্তত কবরে বাপের যাওয়া পর্যন্ত। ঠিক বললাম না ভুল বললাম? বাপ কবরে যাওয়া পর্যন্ত একটু কাঁদি। বাপকে কবর দিয়ে যখন সব চলে আসলো, তিন বোন এক জায়গায় বসে এবার হাসির গল্প শুরু হলো। 3 বোন 4 বোন চাস্তো ভাবি পাড়াতো বোন এইরকম এক জায়গায় বসে এইবার চলতেছে সংসারের গল্প গুজব। আর সেখানে হাসি তামাশা আর কলেমা খানি সব সানি। 4 দিনের পর 7 দিনের পর কি 10 দিনের মাথায় মারা গেছে, কলেমা খানি সব রেসানি। আরে যত আপনজন আছে মেয়েরা, এরে এসে দেখবেন সব আলাদা আলাদা জায়গায় 3-4 জন মিলিয়ে বসে। হুজুর ওদিকে এসেছে সব রেসানি করতে, আর ওরা শুধু গল্প চালাচ্ছে, হাসির গল্প, হাসির গল্প। ঠিক বললাম না ভুল বললাম? যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন, কানমলা খাচ্ছি। আমি বাস্তব দেখেছি তাই বলছি। শুধু হাসি আর হাসি, আনন্দ আর আনন্দ, ফুর্তি আর ফুর্তি। দুনিয়ায় মানুষের চোখে আর পানি নাই। পয়গম্বরেরা অটোমেটিক কেঁদেছে, ওলিয়া উলিয়ারা অটোমেটিক কেঁদেছে, আর আল্লাহ পাক তাদের চোখের পানি পছন্দ করে দোয়া কবুল করে মুখে হাসি ফুটিয়ে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 2 জন গুরু শিষ্য 2 জনে বসে বলছেন, হুজুর তাহলে কি করা যাবে? বলছে, বাবা তুমি গাড়ি চালাও, 3 ভাগের 1 ভাগ পথ বাকি, যখন 2 ভাগ যখন এসে গেছো তাহলে আর ফিরে যেয়ে দরকার নাই, চালাও গাড়ি। বলে, হুজুর বাঘ শুয়ে রয়েছে দেখতে পাচ্ছেন না, কাঠের গুড়ি ফেলা মতো রাস্তা আটকিয়ে রেখেছে, গাড়ি চালিয়ে নিয়ে যেতে গেলে নিচেতে ঘুরিয়ে নিয়ে যেতে হবে, নিচে তো ঘুরিয়ে নিয়ে যাওয়া যায় না, গাছপালা সব ভর্তি, ওখান তো গাড়ি যাওয়ার পথ নাই। বলছে, বাবা গাড়ি পর্যন্ত চলো। গাড়োয়ান বলছে, আমারও খাওয়াবেন গরুর সঙ্গে? বলছেন, বাবা তাহলে তুমি কি বলতে চাচ্ছ? আমরা একটু অলির রওজা জিয়ারত করবো চিন্তা ভাবনা করছি। বলে, হুজুর তাহলে আপনারা গাড়োয়ান হন, আর আমার এখন সর ভিতরে ঢোকার সুযোগ দেন। আমি এখন ভিতরে যাই, খাই, আপনাদের 2 জন আর খাক। আমি অন্তত বাঘ আপনাদের 2 জনের ধরে নিয়ে চলে গেলে আমি তো বাড়ি ফিরে যেতে পারি। গরু দুটো খাই খাক, পরবর্তী ধার দেনা করে আবার গরু কিনবো। তো দাদা হুজুর ফিরকে বলছেন, বাবা বড় মাওলানা, আমি তো গরু গাড়ি টাড়ি চালাতে জানি না, এখন আমাদের গাড়ি চালাতে বলছে, তো কি করা যাবে? আল্লামা রুহুল আমিন বললেন, হুজুর অসুবিধা নাই, চিন্তা নাই, ওলা তাহজান ওলা তাখাফ, ভয় নাই, চিন্তা নাই। আমার বাড়ি ছিল টাকি নারায়ণপুরে। আমার বাবার নাম ছিল মুন্সি দবিরউদ্দিন। তিনি বাল্যকালে সংসার নির্বাহের জন্য গরুর গাড়ি চালাতেন। তাকে জমিদার বাবুদের গরুর গাড়িতে করে মাল বসিরহাট থেকে নিয়ে ওদের বাড়িতে পৌঁছে দিতেন, তাকে জমিদারদের। আমার বাবার সঙ্গে আমি বহুবার গরুর গাড়িতে করে বসিরহাটে এসেছি, মাল নিয়ে আবার জমিদারদের বাড়ি পৌঁছে দিয়েছি। গরুর গাড়ি চালানো অভ্যাস আমার আছে। হুজুর শুধু তাই না, খেজুর গাছে উঠে রস পাড়ারও অভ্যাস আমার আছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যে কোনো লোকের ওই খেজুর গাছে যে শীতকালে রস হয় না, 1 কলসি রস যে কোনো লোকের উঠে পারতে বললি পারতে পারবে? যে গাছে উঠতে জানে না ও কোনোদিন উঠতে চাবে না, কারণ শরীর কখন পড়বে আর 1 কলসি রস নিয়ে পারা সম্ভব? আল্লামা হুজুর বললেন, আমার খেজুর গাছের মাথায় উঠে কলসি ভরা রস পাড়ারও অভ্যাস আছে, গরিবের সন্তান আমি। বলে, বাবা তাহলে কি বলতে চাইছো? বলে, হুজুর আপনি যদি গাড়ি চালানোর অভ্যাস আপনার না থাকে, আপনার যেতে হবে না, আর আমি আপনার যেতেও দেব না। আমার গরু গাড়ি চালানোর অভ্যাস আছে হুজুর, আমি যাচ্ছি। গাড়োয়ান ডেকে বলে, আসামের গাড়োয়ান, গৌহাটির গাড়োয়ান, তুমি ভিতরে সফরের ভিতরে শহরের ভিতরে ঢুকে যাও, এবার গাড়ির গাড়োয়ান হব আমি। আল্লামা হুজুর গরু দুটো দড়ি ধরে নিলেন এক হাতে, পাছন টানের এক হাতে নিয়ে বলছে, চতুষ্পদ জন্তু গরু, এই গাড়িতে কে আছো তোমরা কি জানো? এই গাড়িতে আমার মুর্শিদ কেবলা, পীর সাহেব কেবলা রয়েছে। আমি তার মনোবাঞ্ছা পূর্ণের জন্য জঙ্গলের অলি ব্যক্তির কবরের ধারে নিয়ে যেতে চাচ্ছি, তাড়াতাড়ি করে রাস্তা এগিয়ে চলো। গরু দুটো বাঘের দিকে তাকিয়ে 2 পা এগোতে 1 পা পিছয়, কারণ গরু জানে আমাদেরও বাঘ খায়, বাঘ আমাদেরও খায়, ওরা 2 পা পিছচ্ছে তো 1 পা এগোয়। আল্লামা হুজুর বললেন, এ জঙ্গলের বাঘ,
তোদের থাকার জায়গা হলো জঙ্গলের ঝোপের ভিতরে, রাস্তার উপরে এসে কেন রাস্তা অ্যাটাক করে রেখেছিস? আমার মুর্শিদ কেবলা যাবে জঙ্গলে অলির কবর জিয়ারত করতে, বেয়াদবি করিস না। মুর্শিদ কেবলার ইজ্জতের খাতিরে জঙ্গলের রাস্তা ছাড়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইমামতি করছি আমি 40 বছর মসজিদে, আরো অনেকে করছে 30 বছর, 35 বছর, 10 বছর, 20 বছর। আচ্ছা, আমরা যদি এই ইমামেরা বলি যে একটু রাস্তা ছাড়, বাঘ শুনবে? শুনবে না? বাঘ বলবে একটু কাছের কাছে এসো, রাস্তা ছাড়ি কি তোমার ধরি, চিন্তা ভাবনা তখন করব। মানে বাঘ বাউন্ডারির ভিতরে যে একবার কাউরে দেখে ওরে ছাড়বে না, খাবে? খাবে। কিন্তু আল্লাহর আপন যারা হয়ে গেছে, দুনিয়ার কোন হিংস্র জীব জন্তু তাদের একটা পশমের ক্ষতি করে নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লামা রুহুল আমিন শুধু একটু টেলিফোন করে দিলেন গাড়িতে বসে, আমার পীর সাহেব কেবলা গাড়িতে আছে, রাস্তা ক্লিয়ার কর, অলি রওজা জিয়ারতে যাব। বাঘ দুটো মুখোমুখি ছিল, কি জানো ওরা বলা খাওয়া করে নিল। আল্লাহর তরফ থেকে ইলহাম এসে গেল ওদের কাছে, আমার প্রেমিক বান্দার মর্যাদা নষ্ট করিস না, তাড়াতাড়ি রাস্তা ক্লিয়ার কর, উদ্দেশ্য সফল কর। দুটো বাঘ আল্লাহর হুকুম শুনে সঙ্গে সঙ্গে রাস্তায় নেমে গেল। এখন বাঘ আল্লাহর হুকুম শোনে না, শোনে না। কোরআনে সূরা ইয়াসিনে আল্লাহ বলছেন, ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। যত সৃষ্টি, ও মানুষ তোমরা চোখে দেখতে পাও, যত সৃষ্টি চোখে দেখতে পাও না, সব সৃষ্টি আমি আল্লাহ আমার হুকুম তামিল করে, আমার নামের জপ জিকির করে, আমার হুকুমের খেলাফ কোনো সৃষ্টি করে না। কেবল একটা সৃষ্টি আমার হুকুমের খেলাফ করে, আমারে নেয় না। তারা কারা বলুন তো? আলহামদুলিল্লাহ, একজন ব্যক্তি এই ধার থেকে তথ্য দিয়েছে, তথ্যটা সঠিক। পৃথিবীতে হাজার হাজার সৃষ্টি আল্লাহ পাঠিয়েছিলেন 18,000 দুনিয়ার সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য। এর থেকে বাড়তে বাড়তে এখন 1.5 লক্ষের মতো হয়ে গেছে। কোন সৃষ্টি আল্লাহর হুকুমের খেলাফ বর্তমান 21 শতাব্দীর যুগ পর্যন্ত করে না। কেবল একটা সৃষ্টি আল্লাহর নেয় না, আল্লাহরে মানে না, যারা হলো পৃথিবীতে সব সৃষ্টির সেরা। এরা কারা? এরা হলো মানুষ। মানুষ শুধু আল্লাহরে নেয় না। যদি বলেন হুজুর আপনি কিভাবে বললেন, আমি এইভাবেই আপনাদের তথ্য দিচ্ছি। আল্লাহরে যারা নেবে, অবশ্যই মুয়াজ্জিন আজান শুনলে তারা বাড়ি থাকলে মসজিদে যাবে না, যাবে না। রমজান মাসে তারা রোজা রাখবে না, রাখবে না। সময় হাতে পেলে সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবে না, করবে না। রাস্তাঘাটে পথে চললে মোবাইলে গান শুনবে না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতে করতে যাবে। যারা আল্লাহরে নেয়, আল্লাহ তাদের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যেই বলেছেন বাঘ দুটো নিচে নেমে গেল, আল্লামা হুজুর গরু দুটো চালিয়ে নিয়ে গেলেন। গাড়োয়ান পিছনে বসে বসে সব দৃশ্য দেখছে। ওলি ব্যক্তি রওজার পাশে গেল, সংক্ষেপ কথা, ওলি ব্যক্তি রওজার কাছে গেল, পুরুষেশ্ব গরু গাড়ি থেকে নেমে গেলেন, যে কোরআনের কিছু সূরা পাঠ করলেন, নবীজির মহব্বতে দোয়া দরুদ শরীফ পাঠ করলেন, কিছু জিকির আজকার করলেন, করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন কিবলামুখী হয়ে। দোয়া করা হয়ে যাওয়ার পরে এবার ওনারা গরুর গাড়িতে উঠলেন। গাড়োয়ানকে ডেকে বলা হলো, গাড়োয়ান এখানে তো বাঘ নাই, গাড়ি চালাও। গাড়োয়ান বলে, আমারে পাগল ধারণা করবেন না, ওই যে দূরে বাঘ রেখে এসেছেন, আর এখন আমি গাড়ির গাড়োয়ানগিরি করব। আপনারা গাড়ি চালিয়েছেন, আপনারা গাড়ি চালান, ভাড়া দেবেন না দেবেন সেটা পরের বিষয়, অন্তত আমার বাড়ি পর্যন্ত গরুর গাড়িটা পৌঁছে দেন। ফিরে আসার পথে সেই বাঘ যেখানে ছিল সেখানে ফিরে এসে তাকে বাঘ দুটো আবার পূর্বের মতো একই রকম বসে আছে, মুখ দুটো এক জায়গায়, পাশের দুই জায়গায়। গাড়ি আবার ফিরে আসবে এটা বাঘ দুটো জানে না। আবার ফিরে এসেছেন রওজা জিয়ারত করে, বাঘেরা মনে করলো বোধহয় চলে যাচ্ছে আর ফেরবে না, সেই রাস্তায় পূর্বের মতো বসা। যেই কাছের কাছে এসেছে, আল্লামা রুহুল আমিন ডেকে বললেন, বাঘ রে, রাতের বেলা জলসা হবে, হাজার হাজার মানুষ আসবে, আমার মুর্শিদ কেবলার মুখের বক্তব্য শুনবে, রাস্তা আটকে রাখলে হবে না, সন্ধ্যার ঘন ঘটা নেমে গেছে, তাড়াতাড়ি রাস্তা ক্লিয়ার কর। যেই বলেছেন বাঘ দুটো আবার পূর্বের মতো নেমে যে রাস্তা ক্লিয়ার করে দিল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
আল্লামা হুজুর গাড়ি চালিয়ে নিয়ে বাগ থেকে পাস করে সামনে নিয়ে এসেছেন। বাঘটাকে পাস করে সামনে যেই গাড়ি চালিয়ে নিয়ে এসেছেন, গাড়োয়ান এবার পিছনের দিকে ফিরে তাকিয়ে দেখে বাঘ তো সেই সেখানে আবার পূর্বের মতো বসতে যাচ্ছে, রাস্তার উপরে উঠে বসতে যাচ্ছে। বাঘ আসলে গাড়ির পিছনে পিছনে গরুর গন্ধে আসতেছে না, গরুও ধরবে না, মানুষও খাবে না, বুঝতে যাচ্ছে যেখানে ছিল সেখানে আবার উঠে বসছে। গাড়োয়ান তখন আস্তে আস্তে সামনের দিকেই যেছে। হুজুর বলে, কি বাবা? বলে, আপনার ওই সাগরেদ রুহুল আমিনকে ভিতরে এসে বসতে বলেন, আমি এবার গাড়ি চালিয়ে বাড়ি পর্যন্ত এনে যাব। দাদুর কেবলা বলছেন, কেন বাবা? বলে, না, আমার গাড়ি আমার গরু, আর আমি 20 টাকা ভাড়া নেব, আর এই পিছনে বসে বসে বাড়ি যাবো, এটা ঠিক না। আপনারা পিছনে এসে বসেন, আমি গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছি। আল্লামা রুহুল আমিন বুদ্ধিমান যুক্তিবাদী মানুষ ছিলেন। বলছে, হুজুর আসল বিষয়টাকে একটু ওনারে জিজ্ঞাসা করেন। বলছে, বাবা এটা তো বিষয় না, তুমি তো জঙ্গলের ভিতরে মোটে বাইরে বেরোতে চাচ্ছে, এখন জঙ্গল পাস হয়নি, তুমি কেন আবার গাড়ি চালাতে চাচ্ছ? বলে, হুজুর আসল বিষয়টা বলবো। বলে, হ্যাঁ বলে। হ্যাঁ বলো বাবা। বলে, বিষয়টা হলো হুজুর এই, এখন বাঘ আছে পিছনে আর আমি থাকবো ওই ছয়ের ভিতরে পিছনে। পিছন দিক দিয়ে বাঘ এসে যদি হালুম করে পড়ে, ধরবে তো আমার আগে, এই জন্য আমি এখন আগে যেয়ে থাকবো, আপনারা দুজন পিছনে থাকেন। পিছন দিক দিয়ে বাঘ এসে যদি হালুম করে গাড়িতে ওঠে, আপনার দুটো বাঘ দুজনের খাবে, আমি অন্তত গাড়ি নিয়ে বাড়ি যেতে পারবো। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি মুস্কি মুস্কি হাসছেন। দাদা হুজুর কেবলা ডেকে বললেন, বাবা তুমি যে ধারণা করে আমাদের এখন পিছনে যেতে বলছো, তুমি সামনে যাচ্ছ বাঘের হাত থেকে নিষ্কৃতির জন্য। আসলে আল্লাহ বাঘের সঙ্গে আমাদের কোনো দুঃসম্পর্ক তৈরি করাবেন না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তোমার ধারণাটাই ভুল, কারণ আমরা আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করেছি, রাত জেগে গাঢ় তর সম্পর্ক তৈরি করেছি। ঘুম হারাম করে বিবি বাচ্চার মায়া ছেড়ে আমরা ঘুম হারাম করে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করেছি। ও বাবা তুমি শোনো, আমি একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, আমার ফুরফুরা জমিনের বাড়ি থেকে প্রায় 3-4 কিলোমিটার দূর একটি বড় ঝোপঝাড় জঙ্গল ছিল, রাস্তার 2 ধারে জাঙ্গিপাড়া যেতে। এই জায়গাটার নাম ছিল ধনপতা। ধনপতা 2 দিকে ছিল ঝোপঝাড় জঙ্গল, হিংস্র জীবজন্তু বাস করত আমাদের এই বসবাসের আমলে। ও বাবা ওই জঙ্গলের ভিতরে আমি আল্লাহকে আপন বানানোর জন্য একটানা বিবি বাচ্চার মায়া ছেড়ে রাতের বেলা আমি কাল কাটিয়েছি 22 বছর কাল। ক বছর? হুজুর বলছেন আমি 22 বছর কাল রাতের বেলা ঘুম হারাম করে ঝোপঝাড় জঙ্গলের ভিতরে, যেখানে মানুষের আনাগোনা কিছু নাই, ইবাদত বন্দেগীকে বিঘ্ন ঘটাতে না পারে, একটানা আমাকে ভালোভাবে আল্লাহর সঙ্গে সম্পর্ক গাঢ়তর তৈরি করতে সুবিধা হয়। আমি 22 বছর কাল একটানা ওই ধনপতার ঝোপের ভিতরে রাতের বেলা আমি ইবাদত বন্দেগী করেছি। একটা কোন হিংস্র জন্তু আমার পাশে এসে গুংরানের আওয়াজ পর্যন্ত দেয় নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। তাহলে আল্লাহর পয়গম্বরেরা আল্লাহর আপন হয়েছিল, ওলিরা আল্লাহর আপন হয়েছিল। এখন আমরা যদি চেষ্টা চালাই, আমরা কি পয়গম্বর হতে পারবো? কেউ একটু কথা বলতে হবে সেটা। আমরা যদি চেষ্টা চালাই ইবাদত বন্দেগী করি, আমরা কেউ পয়গম্বর হতে পারবো? নবী হতে পারবো? নবীর খাতা শেষ হয়ে গেছে 1450 বছর আগে। তবে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে আল্লাহর ওলি হওয়া যাবে, যাবে কি না? কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে আল্লাহর ওলি হওয়া যাবে। আল্লাহ পাক আগামীতে আমাদের 5 ওয়াক্ত ফরজ নামাজ, রমজান মাসের রোজা এবং হালাল হারামকে বেছে এই পৃথিবীতে একটু রাত জেগে ইবাদত বন্দেগী বেশি বেশি করিয়ে ওলিদের তবকার মানুষ বানার তৌফিক আল্লাহ আমাদের জন্য দান করেন। সকলে বলুন আমিন, সকলে বলুন আমিন। সুদের ব্যবসা করবেন না, মদ খাবেন না, মদের ব্যবসা করবেন না, মিথ্যা কথা বলবেন না, চুরি ডাকাতি ছিনতাই করবেন না, চরিত্র নষ্ট করবেন না, গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খাবেন না। যদি এই সমস্ত কাজগুলো করেন, অবশ্যই ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। শস্য দানা পরিমাণ খারাপ কাজ করলে
তার প্রতিদান হিসাব হাসরের মাঠে আপনাকে পেতেই হবে, রেহাই নাই। এই জন্য আল্লাহ আমাদের ব্রেন মগজে যে জ্ঞান দান করেছেন, এই জ্ঞান মোতাবেক কোরআনের আদর্শ পয়গম্বরের চরিত্র মেনে মরণের দিন পর্যন্ত আমরা চলতে পারি। এ তৌফিক আল্লাহ আমাদের সকলকে যেন দান করেন। সকলে বলুন আমিন। আসুন একটু উঠে আমরা সকলে দাঁড়াই, প্রিয় নবীর দরবারে একটু সোনার মদিনায় একটু সালাম পাঠিয়ে নেই। ইয়া নবী ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ। নবীজির আব্বা আব্দুল্লাহ, রাসূলুল্লাহর আম্মা আমিনা, হাবিবের দুধমা হালিমা, দয়ার নবীর রওজা মদিনা। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। बागे इब्राहिम के गुलहिन मलाइक जिसके बुलबुल आप हैं जाते तवक्कुल, सलावतुल्लाह अलैका या नबी, सलामुन अलैका या रसूल, सलाम या हबीब, सलाम सलावतुल्लाह। जिब्राइल आवाज तुलिलो, আসমানের দরওয়াজা খোলো গো, এসেছেন নবীদের সরদার, হবে যে খোদা দিদার। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে বলে ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবী কা খালকি भेजाए रब मेरे दरूद सलाम, बरगुजीदा नबी पर अपने मदाम, बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। দোয়া হবে, কেউ ওঠাউঠি করবেন না। আচ্ছা ভাই, লম্বা সময় ধরে আমি আপনাদের কাছে ভিক্ষুকের মতো হাত পাতবো না। বিশ্বনবীর স্মরণে গত বছর হয়েছিল, আমি দোয়া করার আগে আপনাদের কাছে হাত পেতেছিলাম। আপনারা যথেষ্ট সাহসিকতার দেখিয়ে এবং আপনারা যথেষ্ট আমি অধম আমার ডাকে সাড়া দিয়ে আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, নগদ টাকাও দিয়েছিলেন, মা বোনেরাও দিয়েছিল। এখন প্রতি বছর বিশ্বনবীর শানে এই নবীজির মহব্বত প্রেম ভালোবাসা রক্ষার্থে নবীর আদর্শের অনুসারী হওয়ার জন্য এই নবী দিবসের মজলিস করা ভালো না খারাপ? ভালো না খারাপ? ভালো। ভালো যদি হয়, নবীজির শাফাত ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না, এটাও তথ্য এসেছে। আল্লাহর পয়গম্বর ছাড়া এই উম্মতে মুহাম্মাদি কেউ জান্নাতে নিয়ে যেতে পারবে না।
নবীজি অনুমতি দিলে জান্নাতে ঢোকার পারমিশন হবে। সেই নবীজির সঙ্গে আমরা একটু গাঢ়তর সম্পর্ক রক্ষার জন্য আগামী বছর আবার আমরা এই দ্বীন শরীয়তের মজলিস কায়েম করি। মৃত আপনজনদের আত্মার কল্যাণের মাগফিরাতের মজলিস এবং বিশ্বনবীর শানে নবীজির জীবন আদর্শের কিছু সিরাতের আলোচনা শুনে সে মতো আমরা আমাদের জীবন আদর্শ তৈরি করতে পারি, গঠন করতে পারি। এ তৌফিক আল্লাহ যেন দান করেন। এজন্য আগামী বছর এই নবী দিবস যাতে হয়, আমি সংক্ষেপ 5 মিনিট 10 মিনিটের জন্য আপনাদের কাছে হাত পাতবো। যেই আপনারা আমার হাত পাতায় সাড়া দিয়ে দেবেন, আল্লাহর অফুরন্ত রহমত হলে আমরা সঙ্গে সঙ্গে দোয়ার দিকে এগিয়ে যাব। যুবকেরা নিশ্চয়ই তাবারুকের ব্যবস্থা করেছেন, তাবারুকের শরীক না হয়ে কেউ যেন চলে যাবেন না। সকলে বলুন আমিন। প্রথম আপনারা বলুন কে চাল 1 বস্তা দেবেন। এখন তো বস্তার 100 কেজির নয়, 25 কেজির বস্তা হয়েছে নাকি? মানুষের শক্তি ক্ষমতা যত কম হচ্ছে, বস্তার ওজনও তত কম হয়ে আসতেছে, ঠিক কি না? আগামীতে মানুষের শক্তি ক্ষমতা আরো যখন হ্রাস হবে, ও 25 কেজির জায়গায় হয়তো 20 কেজি 15 কেজির বস্তা হয়ে আসবে। মানে যত দিন যাচ্ছে মাল ছোট হচ্ছে, ঠিক কি না? অনেক ফল আকারে কিন্তু আগের থেকে অনেক ছোট হয়ে এসেছে। এই জন্য 25 কেজির বস্তা, 1 বস্তা চাল আপনারা কে দেবেন প্রথম একটু আমি দেখতে চাইছি। একটু উচ্চ রবে আওয়াজ তুলুন। ইবলিশ